আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি নারীর জীবনের স্বাভাবিক অংশ, কিন্তু লজ্জা আর ভুল ধারণার কারণে অনেকেই পরিষ্কারভাবে জানেন না। আজকের বিষয়, মাসিক অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না, ইসলাম কি নির্দেশ দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক ভুল ধারণা দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা, মাসিক কোনো অভিশাপ না, এটা আল্লাহর তৈরি স্বাভাবিক প্রক্রিয়া। কুরআনে সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা তোমার কাছে ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এটা কষ্টদায়ক অবস্থা। এখানে কষ্টদায়ক বলা হয়েছে, অপবিত্র বলা হয়নি। তাই মনে রাখবেন, মাসিক অবস্থায় নারী নাপাক অবস্থায় থাকেন ইবাদতের দিক থেকে, কিন্তু তিনি অপবিত্র বা ঘৃণিত নন। প্রিয় বোনেরা, মাসিক অবস্থায় যা করা যাবে না: 1. নামাজ আদায় করা যাবে না। মাসিক চলাকালীন 5 ওয়াক্ত নামাজ নিষিদ্ধ এবং পরে কাজা করতে হবে না। 2. রোজা রাখা যাবে না। রমজান মাসে মাসিক হলে রোজা ভেঙে যাবে, কিন্তু পরে সেই রোজাগুলো কাজা করতে হবে। 3. কুরআন স্পর্শ করা যাবে না। হাত দিয়ে সরাসরি কুরআন শরীফ স্পর্শ করা যাবে না, তবে মোবাইলে পড়া নিয়ে অনেক আলেম অনুমতি দিয়েছেন। 4. কাবা শরীফ তাওয়াফ করা যাবে না। হজ বা ওমরার সময় মাসিক হলে তাওয়াফ করা নিষিদ্ধ। এখানে অনেকেই ভাবেন, তাহলে কি সব ইবাদত বন্ধ? না বোনেরা, একদমই না। 1. জিকির করা যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসব জিকির করতে কোনো নিষেধ নেই। 2. দোয়া করা যাবে। আপনি মন খুলে আল্লাহর কাছে চাইতে পারেন, এই সময় দোয়া কবুলের জন্য বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত। 3. দরুদ শরীফ পড়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠে কোনো বাধা নেই। 4. ইসলামিক বই পড়া যাবে। হাদিস, তাফসির, ইসলামিক বই পড়তে কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক কি হবে? মাসিক অবস্থায় সহবাস হারাম, কিন্তু স্বামী স্ত্রীর স্বাভাবিক ভালোবাসা, কথা বলা, পাশে বসা, এসব সম্পূর্ণ জায়েজ। হাদিসে আছে, নবীজি মাসিক অবস্থায় স্ত্রীদের সাথে স্বাভাবিক আচরণ করতেন। এতে বোঝা যায়, ইসলাম নারীদের আলাদা করে দেননি, বরং সম্মান দিয়েছে। কিছু ভুল ধারণা ভাঙা যাক। মাসিক হলে রান্না করা যাবে না, ভুল। ঘর স্পর্শ করলে অপবিত্র হয়, ভুল। দোয়া কবুল হয় না, ভুল। এসব কুসংস্কার ইসলামে নেই। প্রিয় বোনেরা, মাসিক শেষ হলে কি করবেন? মাসিক পুরোপুরি বন্ধ হওয়ার পর অবশ্যই গোসল বা ফরজ গোসল করতে হবে। গোসলের নিয়ম: 1. নিয়ত করবেন। 2. পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেলবেন। 3. চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে। তারপর নামাজ শুরু করতে পারবেন। শেষ কথা, প্রিয় বোনেরা, মাসিক কোনো লজ্জার বিষয় না, এটা আল্লাহর সৃষ্টি করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। ইসলাম নারীদের কষ্টের সময় বিশ্রাম দিয়েছে, নামাজ রোজা থেকে ছাড় দিয়েছে, কারণ ইসলাম সহজ। নিজেকে ছোট ভাববেন না, এই সময়টাকে জিকির, দোয়া আর আত্মশুদ্ধির সময় বানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয় বোনেদের সাথে, আর ইসলামিক নারীদের জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।